এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্রিডম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের লুকটা স্পেশালি হচ্ছে সরস্বতী পুজোর জন্য, বা তোমরা যদি চাও এখন কোনো বিয়ে বাড়ি অকেশন সেখানেও করতে পারো। আর এটা কিন্তু আনম্যারিড, ম্যারিড, টিনেজার সবার জন্য এই লুকটা নিয়ে এসেছি উইথ হেয়ার স্টাইল এবং শাড়ির ওপরে। তো এরপর আর কি চাও তোমরা, সব কিছু একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করলে এরকম আরও ভিডিও পাবে, তার জন্য সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো এখন স্টার্ট করে দিয়েছি। সবার ফার্স্টে চুলটা আগে ভালো করে সাইড করে নিতে হবে যাতে কোনো ডিস্টার্ব না করে, এবং তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ, মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। তো তারপর কিন্তু টোনার ইউজ করতে হবে। টোনার কিন্তু আমাদের ওপেন পোর্স বা লোম ছিদ্রগুলোকে মিনিমাইজ করে, যার জন্য মেকআপ কিন্তু আর এর ভিতরে ঢুকবেই না। তার জন্য টোনার কিন্তু ইউজ করবে তোমরা। আর তারপর দেখো সেরাম ইউজ করছি। সেরামটাও কিন্তু আমাদের স্কিনের প্রিপেয়ারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। স্কিন আগে কিন্তু ভালো করে প্রিপেয়ার করতে হবে, দেন মেকআপ করতে হবে, তাহলে স্কিনে কোনো দিনই প্রবলেম হবে না। দেখতেই পাও যে আমি বা আমরা যারা মেকআপ ভিডিও করি তারা ননস্টপ মেকআপ ভিডিও দিই, কিন্তু ফেসে কিন্তু অনেক প্রবলেম হয় না, আমাদের কিছুই হয় না। আর যাদের অয়েলি স্কিন, পিম্পলের প্রবলেম তাদের হবে, তাদের কোনো আলাদা ব্যাপার সেটা, কিন্তু আমার কোনো ফেসে কিচ্ছু হয় না। তো স্কিন প্রিপেয়ার মোস্ট ইম্পর্টেন্ট, আর মেকআপ তোলাটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো ময়শ্চারাইজার ইউজ করবে, তোমাদের কাছে যা ময়শ্চারাইজার আছে সেটা ইউজ করবে। মুখের সাথে সাথে কিন্তু গলায় করতে একদমই ভুলবে না। তারপর দেখো আমি একটা সুইস বিউটি টিন্টেড হাইলাইটার নিচে, এর মধ্যে গোল্ডেন টিন্ট আছে। যারা মেকআপ অনেকটা ফাউন্ডেশন ইউজ করতে চাও না, বা আই মেকআপও অত ভালো করে পারো না, তার জন্য কিন্তু ফেসটা ভালো করে তৈরি করতে হবে বেস মেকআপটা। তোমরা চাইলে ইলুমিনেট কিছু একটা ক্রিম লাগাতে পারো, বা এই সুইস বিউটি প্রাইমারটাও নিতে পারো। তারপর দেখো NYBED 3-in-1 আমি ফাউন্ডেশনটা নিয়েছি। এই ফাউন্ডেশনটা কিন্তু একদম লাইট ওয়েট, ফুল কভারেজ না, দেখেই বুঝতে পারবে ফেসটা একদমই লাইট লাগছে। এর মধ্যে কিন্তু সেরাম, প্রাইমার আর ফাউন্ডেশন মিক্সিং আছে। যাদের কাছে সেরাম প্রাইমার থাকবে না তারা এই ফাউন্ডেশনটা নিতে পারো। এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো, লাইট ওয়েট, একটা গ্লোই এফেক্ট দেয়, দেখেই বুঝতে পারবে তোমরা। তারপর দেখো যেহেতু আমার একদমই মানে হাইট হয়নি, ফুল কভারেজ না, হালকা হালকা আমার একটু স্পট আছে, সেইগুলোতে একদম অল্প করে কনসিলার দিচ্ছি, যার জন্য আমি আঙ্গুল দিয়ে ব্লেন্ড করব, কারণ কনসিলারটা একদমই অল্প। ব্রাশ বা যদি আমি বিউটি ব্লেন্ডার দিই ফার্স্টে, তাহলে কিন্তু সবটাই অ্যাবজর্ব করে নেবে, তাই জন্য আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের যদি ডার্ক স্পট না থাকে তাহলে তোমরা ইউজ নাও করতে পারো, তোমাদের ব্যাপার। বা তোমরা চাইলে কনসিলার না থাকলে আবার একবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো ভালো করে আমি দেখো আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে নেবো। আর মুখে গলায় করতে কিন্তু একদমই ভুলবে না, না তো ওই যে সবার এক একটা ডায়লগ আছে, কিছু বিশেষ করে কিছু ছেলেদের, যে একদম আটা ময়দা মেখে চলে এসছে, তাহলে কিন্তু সেটা ভালো করেই ফুটে উঠবে। যদি গলায় না ইউজ করো, মুখে গলায় বোথ ইউজ করবে, তাহলে একদম ন্যাচারাল আর সবটা ইভেন টোন মনে হবে। তারপর দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম, যাতে একটা স্মুথ বেস ক্রিয়েট হয়, আর এক্সট্রা প্রোডাক্ট যা থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে, এবং কিছু হেভি মনে হবে না, একদম লাইট ওয়েট একটা ফেস মনে হবে। তারপর দেখো লিপস্টিক দিয়ে ব্লাশ করে অ্যাপ্লাই করে নিলাম। ব্লাশটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। তারপর লুজ পাউডার দিয়ে শুধু চোখের ওপরে আর চোখের নিচে দিচ্ছি, কারণ আমার ড্রাই স্কিন আর আমি ফেসটা একটু গ্লোই রাখতে চাই, যেহেতু এটা দিনের বেলায় বেরোবে, তাই জন্য আমি বেশি ফুল ফেসে কম্প্যাক্ট ইউজ করিনি। যাদের অয়েলি স্কিন তারা ফুল ফেসে কম্প্যাক্ট ইউজ করতে পারে। আর ব্লাশ অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলো না, কারণ যদি আই মেকআপ না করো, ফেসটা তো ভালো করে একটু লাল দেখাতে হবে, তাই না? তারপর দেখো আমি মুভ অন করে গেছি আই মেকআপে। তার আগে বলি যে আমি আইব্রোটা করেছি একদম সুইস বিউটির 50-60 টাকা 100 টাকার মধ্যে একটা আইব্রো পেন্সিল দিয়ে, ভীষণ ভালো, এটা ওয়াটারপ্রুফ, তোমরা যে কোনো আইব্রো পেন্সিল দিয়ে করতে পারো। তারপর একটা দেখো আইশ্যাডো প্যালেটটা দেখালাম, সেটাও খুবই অ্যাফোর্ডেবল একটা, তার মধ্যে থেকে ব্রাউন কালার নিয়ে অল ওভার আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। যারা আই মেকআপ পারো না করতে, তারা একটা কালার নিয়ে অল ওভার আইলিডে অ্যাপ্লাই করে দেবে, এবং তোমাদের শাড়ির কালার অনুযায়ী বা গোল্ডেন কালারটা নিয়ে মাঝখানে, চোখের মাঝখানে পাতার উপরে একদম দিয়ে দেবে আঙ্গুল দিয়ে, এবং ব্রাশ দিয়ে কিন্তু আরেকটু সাইডগুলো ব্লেন্ড করে দেবে, যাতে কোনো হার্শ লাইন না মনে হয়, আর যাতে না মনে হয় যে এটা আই মেকআপ করতে এত ভালো পারে না, এরকম যেন একদমই না হয়। তাই জন্য ভালো করে অল্পর মধ্যে করবে, কিন্তু ভালোভাবে টাইম নিয়ে করবে। তারপর দেখো আমি একটা মানে কাজল নিয়ে আজকের অ্যাপ্লাই করেছি। কাজলের উপরে এই লুকটা আজকের ফুটে উঠেছে, জাস্ট ধামাকা হয়ে গেছে। এই
একটু যদি তোমাদের ভুল হয় তোমরা এরকমভাবে কনসিলার নিয়ে কিন্তু ভালো করে ওটাকে রিমুভ করে একটা শেপে আনতে পারো। আমার একটাই ভালো করে হয়েছে আর একটা একটু গন্ডগোল হয়ে গেছে, ওই জন্য সবটাই তোমাদের সামনে দেখাচ্ছি। এমনও না যে আমরা খুব ভালোভাবে একবারেই পেরে যাই, ভুল মানুষ মাত্রই হবে, তাই জন্য কিন্তু সেটার জন্য কারেকশনও করতে হবে। তো কারেকশন হয়ে গেছে। এরপর দেখো আজকের ফলস ল্যাশেস অ্যাপ্লাই করছি না, অনেকে ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে পারে না বা অ্যাপ্লাই করলে তাদের অস্বস্তি ফিল হয়, তার জন্য কিন্তু 5-6 বার মাস্কারা অ্যাপ্লাই করে নেবে, একদম ভীষণ ভালো একটা আই ল্যাশেস ক্রিয়েট হবে। তো ভালো করে আমি করে নিচ্ছি, দেখো নিচের ল্যাশ ওপরের ল্যাশ করা হয়ে গেছে। এরপর তোমরা কাছ থেকে একটু দেখতে পারবে যে কতটা সুন্দর লাগছে। তো ক্যামেরা তো অতটা জাস্টিফাই হচ্ছে না, কিন্তু রিয়েল লাইফে ভীষণ ভালো লাগছে। তারপর দেখো একটা লাইট কালার লিপস্টিক নিয়েছি, যারা একটু অমব্রে লিপ চাও তারা একটুখানি লাইট কালার লিপস্টিক পরে নেবে, তারপর ওপরেরটা ডার্ক কালার অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা ওপরে ডার্ক কালার অ্যাপ্লাই করে ফার্স্টে তারপর লাইট কালার মিডিলে অ্যাপ্লাই করতে পারো। এটা একটা অমব্রে লিপ ক্রিয়েট হবে। অমব্রে লিপ কিভাবে করে এর জন্য একটা পার্টিকুলার ভিডিও আনবো, তো সেটা দেখতে ভুলবে না, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো। তারপর দেখো সেটিং স্প্রে কিন্তু অ্যাপ্লাই করতে একদম ভুলবে না, কারণ সারা দিনের জন্য তোমরা বেরাবে, তাই সেটিং স্প্রে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হালকা হাতে একদম হাইলাইটার ইউজ করে নিচ্ছি, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। আমি হালকা করে অ্যাপ্লাই করেছি, আর ইনার কর্নারে আর আইব্রোর নিচেও আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আজকের আই লুকটা একদম সিম্পল, তাই জন্য একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে একটু ভালো একটা লুক ক্রিয়েট হয়ে যায়। চলো এরপর মুভ অন করি হচ্ছে হেয়ারটা যারা একদম সিম্পল চাইছো কিন্তু একদম এলিগেন্ট একটা লুক লাগবে, তো সেরকম দেখো আমি করে নিচ্ছি। মিডিল পার্টিশন করে একটুখানি তোমরা লক্স বার করে নেবে, মেয়ে হয়েছো লক্স তো একটু থাকতেই হবে, তাই না, একটু স্টাইল তো হালকা মারতেই হবে, তাই লক্সটা বার করে নেবে। লক্স বার করে দেখো তারপর আমি ওপর থেকে একটা পার্টিশন করে ওটা টুইস্ট করে ভালো করে ক্লিপ দিয়ে আটকে নিলাম, যেরকমভাবে ভিডিওতে দেখছো সেম এক্স্যাক্টলি। তার আগে বলি, যদি ইনস্টাগ্রাম ফেসবুকে না ফলো করে থাকো প্লিজ ফলো করে নাও, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আর দেখো এবার আমি টুইস্ট করে একটু সামনের দিকে টেনে টেনে ফুলিয়ে দিচ্ছি, বলার থেকে বেশি তোমরা দেখলে বুঝতে পারবে, এরকমভাবে দু সাইডে আমি করে নেবো। তো যদি ইনস্টাগ্রামে না ফলো করে থাকো প্লিজ ফলো করে দাও। ইনস্টাগ্রাম নাম হচ্ছে freedom 8474 আর ফেসবুক পেজ হচ্ছে PS freedom। তো একটুখানি তোমরা ফলো করে দিও, আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখো অলমোস্ট আমার একটা সাইড কমপ্লিট, চলো এই সাইডটাও আমি কমপ্লিট করে নেবো। এই হেয়ারটা একদম সিম্পল, যারা ওপেন হেয়ার রাখতে চাও এরকমভাবে তোমরা ওপেন হেয়ার রেখে দিতে পারো, বা এইরকম করে তোমরা একটা বান ক্রিয়েট করে নিতে পারো, বা একটা টাই করে নিতে পারো, গার্ডার দিয়ে একটা সিম্পল সব চুলটাকে একটুখানি টাই করে ঝুলিয়ে রাখতে পারো, যেরকম ইচ্ছা। ফ্রন্টটা শুধু এরকম করে, আর দেখো সাদা পুঁতি দিয়ে আমি একদম সাজিয়ে নিলাম। লুকটা কিন্তু একদম হেয়ার স্টাইলটা কিন্তু একদম সিম্পল, কিন্তু পুঁতির জন্য একদম পুরো আলাদা গর্জিয়াস লাগছে। তো এই হলো আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সিম্পল একটা সোভার লুক, একদম শাড়ির কালারটাও সোভার সিম্পল, তো ভীষণ ভালো লেগেছে এই লুকটা আমার পার্সোনালি। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, বাই।